তো ছুটির দিন, তো ভাবলাম যে আজকে বাবা মাকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসি। তো আমরা যাচ্ছি বৈদিক হসপিটালে। বৈদিক কাজটা মিটে গেলে তারপরে বেরিয়ে দেখছি বাড়ির দিকে যাব। এখানে এত বাঙালি পেশেন্ট আসে, একপাশে নাম বাংলায় লিখে দিয়েছে হসপিটালের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ শনিবার, তো ছুটির দিন, তো ভাবলাম যে আজকে বাবা মাকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসি। তো আমরা যাচ্ছি বৈদিক হসপিটালে। নেক্সট উইকে বাবা মা যেহেতু চলে যাবে, কলকাতা ফিরে যাবে, তাই আজকেই চেক আপ করিনি যদি আর কোনো টেস্ট কিছু করতে হয়। তো আজ তেমন কোনো প্ল্যান এখন করিনি, আগে ওখানে কিছু কাজ মিটিয়ে নিই। আর দীপা রিয়া বাড়িতে থাকছে, তো আপাতত এখন বেরোবো সোজা বৈদিক হসপিটাল। তো ভেবেছিলাম মেট্রোয় করে যাব, কিন্তু নাল্লুরহালি থেকে নেমে বৈদিক অনেকটা হাঁটতে হয়, আবার অটো করতে হবে বা হাঁটতে অনেকটা প্রবলেম হবে। তো কাঠগড়িতে চলে এসেছি, এখান থেকে ডিরেক্ট বাস ধরে নেবো, বাসের কাছে হবে বৈদিক সিগন্যালের ওখানে নেমে। তো বাস থেকে নেমে আমরা বৈদিক দিকে হাঁটছি। সাইবাবাতেও যেতে পারতাম, কিন্তু সাইবাবা এখানে এখন নতুন নিয়ম করেছে। ওখানে নাকি বেঙ্গল থেকে আগেতে ডাক্তার রেফার করলে তারপরে নাকি এখানে আলাদা বাইরের পেশেন্টগুলো দেখে। তো ওই জন্য আমরা বৈদিকতে এলাম আজ, জাস্ট ফর জেনারেল চেক আপ। তারপরে প্ল্যান এখনও কিছু করিনি। বাড়িতে দীপার ইয়া আছে, আজকে কি রান্না হবে জানি না, আজকে এমনি নিরামিষ শনিবার। তো আপাতত বৈদিকতে আমরা চেক আপটা করিয়ে নিই, বৈদিক কাজটা মিটে গেলে তারপরে বেরিয়ে দেখছি বাড়ির দিকে যাব। বাবার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর মায়ের এন্ডোক্রাইনোলজি বললো ওনার নাকি রেজিস্ট্রেশন করতে হবে। বাবার চোখের টেস্টিংয়ের জন্য কোনো কনসালটেন্ট ফি নেয়নি এখানে, কিন্তু অন্যটা ফি লাগবে। তো বাবাকে চোখের ড্রপ দিয়ে 4 ঘন্টা বসে, আধা ঘন্টা বসতে বললো আর কি। এত বাঙালি পেশেন্ট আসে, একপাশে নাম বাংলায় লিখে দিয়েছে হসপিটালের। প্রচুর বাঙালি পেশেন্ট আসে এখানে, ওই পাশে কান্নাড়া, এই পাশে ইংলিশ, আর এক পাশে বাংলায় লিখে দিয়েছে। তো বাবার আই চেক আপ হয়ে গেছে, এবার আমরা কিছু খেয়ে নেবো। ওদের লাঞ্চ ব্রেক চলছে এখন, 2টোর পরে বাবার রিপোর্টটা দেবে, আর তারপরে মায়ের চেক আপ করে আমরা এখান থেকে চলে যাব। তো আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি, এখান থেকে কিছু খেয়ে নেবো, বাইরে খাওয়ার জায়গা। পার্থ ওখানে গেছে বৈদেহীতে সব ডাক্তার ফাক্তার চেক আপ করাতে, আর আমি টুকটাক রান্না করছি। আজকে যেহেতু নিরামিষ, কাঁচকলা আলুর ঝোল করলাম, আর একটা দেখে কিছু করবো, আর ভাতটা বসিয়ে দেবো, তাহলে ওরা এসে খেতে পারবে। সকালের 1 কাপ চা উইথ টোস্ট বিস্কুট, রান্না মোটামুটি কমপ্লিট। আর এই বৈদিতে কাজ আমাদের মিটে গেছে, এখন বাড়ির দিকে যাব। এবার এসে বৈদি বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরে সোজা কাঠগড়ি। এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম আর ফ্রেশ হয়ে বসলাম, এবার খাবো দাবো একটু। রিয়া একটু বেরিয়েছে, দীপা রান্না করে ফেলেছে। আমরা যেহেতু হসপিটাল, দীপা তার মধ্যে সব রেডি করে ফেলেছে। আলু কাঁচকলার ঝোল, আর এদিকে বেগুন আলু ভাজা। এটা থেকে পনির মনে হচ্ছে আলু কাঁচকলার ঝোলটা। তো বৈদিতে আমাদের অনেকক্ষণই টাইম কেটেছে মোটামুটি। আমরা গেছি কখন 10:30 কি 11টার দিকে, আর 3টের সময় আমরা ওখান থেকে বেরিয়েছি। মাঝখানে আমার বেসিক্যালি দেরিটা হয়েছে লাঞ্চ ব্রেকের জন্য, ওখানে 1 ঘন্টা মতো লাঞ্চ ব্রেকে ফেসে গেছিলাম আমরা। দুপুর 1টা থেকে 2টো এই টাইমটা ডক্টরদের লাঞ্চ ব্রেকে থাকে, সব স্টাফদেরই মোটামুটি লাঞ্চ ব্রেক থাকে। তো প্রথমে ঢুকেই ওখানে ফার্স্ট টাইম গেলে রেজিস্ট্রেশনটা করে নিতে হয়, আধার কার্ডটা চাইবে। তো দেখলাম যে এটা আমার মনে হয় কিছু কিছু ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে রেজিস্ট্রেশনটা করতে হয়, কারণ বাবার আই চেক আপের জন্য যখন রেজিস্ট্রি করেছি আমি, তখন কোনো কনসালটেশন ফি নেয়নি, বললো কনসাল্টিং ফ্রি। মায়ের যখন বললাম এন্ডোক্রাইনোলজির জন্য বললাম, তো বললো ডিপার্টমেন্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে। তো ওখানে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য 650 কনসালটেশন চার্জ, 100 রুপিস রেজিস্ট্রেশন ফি, আর 650 কনসালটেশন চার্জ নিল। আর ভেতরে, হসপিটালের ভিতরে নেটওয়ার্ক খুবই উইক ছিল,
তো ফোনপে হয়েছে কোনো মতে আমার, আর ওরা কার্ড নেয় না রেজিস্ট্রেশনের সময়, ক্যাশ অথবা অনলাইন পেমেন্ট। আর যখন ডাক্তার কোনো টেস্ট দেয় সেই ল্যাবের জন্য বা অন্য কোনো টেস্ট বা অন্য কোনো ভর্তি অ্যাডমিশনের জন্য, তখন গিয়ে কার্ডে পেমেন্ট করা যায়। রেজিস্ট্রেশনের পরে যে ডিপার্টমেন্টের জন্য ওরা ওখান থেকে এন্ট্রি করে দেবে, সেখানে গিয়ে আর কোন ঘরে দেখাতে হবে, অনেকগুলো রুম থাকে ডিপার্টমেন্টের মধ্যে, কোন ডাক্তার দেখাতে হবে ওখান থেকে বলে দেবে। তো সেই মতো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইভাবে যেভাবে আর কি মানে ওদের সুবিধা মতো ওরা বলে দেবে সেইভাবে যেতে হবে। তো এই করে করে আমাদের বাবার চোখে একটু টাইম লেগেছে। বাবাকে প্রথমে পাওয়ার টেস্টিং সব কিছু করে তারপরে একটা ড্রপ দিল চোখে, বললো আধা ঘন্টা বসে থাকতে হবে। এখনো পর্যন্ত বাবার চোখে ঝাপসা দেখছে, কারণ বলেই দিয়েছে ওরা যে 4-5 ঘন্টা ঝাপসা দেখতে থাকবে। তো মোটামুটি আজকে ওখানে সব মিটে গেছে। মায়ের আরও কিছু টেস্ট দিয়েছে, তো আমরা ওখান থেকে চলে এসেছি, কারণ মা বাবা নেক্সট উইকে কলকাতা ফেরার ট্রেন। তো মা বলছে টেস্টগুলো তাহলে বাড়ি গিয়েই করে দেবে। তো এই বাড়ি এলাম, দীপা সব রান্না বান্না করে রেডি করে রেখেছে, এবার একটু খেয়ে নেব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর বিকেলের এখনো কোনো প্ল্যান করিনি আমরা, দেখা যাক, যদি কিছু প্ল্যান করে অবশ্যই ব্লগ করব। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে।